আজকে আমি কথা বলবো এগ্রিকালচার নিয়ে, যেটা কিনা কেউ কোনো দিক দিয়ে কথা বলে না। এগ্রিকালচার মানে হচ্ছে আমাদের ফসল, কিষান এবং সবকিছু, যেটার ভরসায় আমরা এতদিন পর্যন্ত বেঁচে আছি, খাবার খেয়ে থাকি, অ্যান্ড তার কথা আমরা কোনোদিনও ভাবিনি। তো সেই এগ্রিকালচার নিয়ে কেউ এখনো কথা না বললেও আমি কথা বলবো, কারণ আমার এগ্রিকালচারের অনেক নলেজ তো নেই, কিন্তু আমার বাবার অনেক নলেজ আছে। তো সেই বাবার নলেজ এবং আমার একটু নলেজ মিক্স করে তোমাদের এক্সপ্লেন করতে চলেছি পুরো এগ্রিকালচারের বিষয়গুলো। তো পুরো ভিডিও দেখার জন্য স্টার্ট করছে এই ভিডিওটাকে এবং এই সেশনটাকে। তো সেশন শুরু হবে এই ব্লগ থেকে এগ্রিকালচার ভিডিও নিয়ে। তো এগ্রিকালচারে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন খোলা জমিতেও আছি, কারণ এগ্রিকালচার নিয়ে তোমাদের দেখাবো সব কিছু। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক, লেটস গো। সবাই সবকিছু নিয়ে কথা বললেও কিন্তু এগ্রিকালচার নিয়ে কেউ কথা বলে না। তো সেই আমি এগ্রিকালচার নিয়ে কথা বলবো। আমি বিশাল, তোমরা দেখছো পলিয়া বিশাল ইউটিউব চ্যানেল। তো স্বাগতম এবং নমস্কার আমার তরফ থেকে, যে তোমরা এই ভিডিওটাতে দেখছো। তো এই ভিডিওটাতে অনেক কিছু তোমাদের শেখাবো এবং দেখাবো। তো ফার্স্ট অফ অল তোমাদের বলতে চাই, এটা কোনো অন্য কোনো ভিডিও নয়, এটা হচ্ছে আমাদের খাদ্য নিয়ে, যেটাকে আমরা খাই, আমরা রেগুলার ইউজেস করি, যেটার ভরসায় আমরা বেঁচে আছি আজ পর্যন্ত। তো এই ভিডিওটাকে শুরু করছি বিনা কিছু দেরিকে। এগ্রিকালচার এমন একটা জিনিস যেটা কিনা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। তো বেঁচে থাকার জন্য কিছু লাগুক আর না লাগুক, আমাদের চাই প্রচুর পরিমাণে খাবার। প্রচুর পরিমাণে না হলে হালকা ফুলকা কিছু খাওয়ার লাগে। তো সেটা নিয়েই কথা বলবো আমি আজকে। তো খাওয়ারের কথা যখন হচ্ছে, তো সেখানে আবার ভাত, ডাল, এগুলো তো আমরা বাঙালি। তো বাঙালি খাবারের মধ্যে ভাত তো থাকবেই, এটা রেগুলার চয়েস, অ্যান্ড তার সাথে সাথে ডাল তো থাকবেই। অ্যান্ড ডালের সাথে সাথে আমাদের এখন সিজন চলছে ভুট্টার। তো ভুট্টার খেতে দাঁড়িয়ে আমি তোমাদের এখন দেখাবো সবকিছু। ভুট্টার বিষয়ে আজকে কথা বলবো, ভুট্টা এবং গম নিয়ে। তো ফার্স্ট অফ অল আজকে ভুট্টা নিয়ে কথাটা বলি, কালকে নেক্সট ভিডিওতে গম নিয়ে কথা বলবো। তো চলো এই ভুট্টাটা তোমাদের দেখাই, যে ভুট্টা কিভাবে লাগানো হয়েছে এবং লাগানোর পর এই ভুট্টার গাছ কেমন। এবং অনেক হয়তো ভুট্টা যায় না, তার জন্য মাকাই বলে তাকে, হ্যাঁ, অ্যান্ড পপকর্নও বলে এটাকে, যেটা কিনা মুভি দেখতে দেখতে খাওয়া হয়, যেটা কিনা জিএসটি মেরেছে আমাদের জিএসটি অফিসার। পপকর্নে এত প্রফিট, তার জন্য জিএসটি মেরে দিয়েছে। তো এই যে তোমাদের এখন আমি ভুট্টার জমি অ্যান্ড ভুট্টা তোমাদের দেখাবো। ছোটখাটো ভুট্টা এখন আমাদের লাগিয়েছে। তো ভুট্টার গাছ প্রথমত কেমন হয় সেটা তোমরা দেখে নাও। এই যে এগুলো হচ্ছে ছোট ছোট লাগিয়েছে ভুট্টা গাছ, অ্যান্ড এগুলার এখন দেখছো অনেক পরিমাণে এদিকে লাগানো হয়েছে। অ্যান্ড তার সাথে সাথে এখন জল দেওয়া হয়েছে এগুলোতে, কারণ এগুলাতে এটা ফসল তৈরি হতে সময় লাগে মিনিমাম 3 থেকে 4 মাস। অ্যান্ড 3 থেকে 4 মাসের মধ্যে এটাতে শুধু লাগালেই হয় না, লাগানোর সাথে সাথে লাগানোর পর এর দেখভালও করতে হয়, দেখাশোনাও করতে হয়। তো দেখাশোনা করতে করতে এমনটা না যে কোনো কিছু লাগিয়ে বা কোনো কিছু করে ছেড়ে দিলাম, এমনটা করলে কোনোদিনও কেউ সফল হতে পারবে না। এবং আমাদের এই যে ফসলটা আমরা লাগিয়েছি, তো এই ফসলটাও কোনোদিনও শেষ হবে না, হয়ে উঠবে না। তো এটার সাথে সাথে যদি কোনো কিছু তোমরা এখনো স্টার্ট আপ করেছো, তো স্টার্ট আপ করার পরেও যদি তোমরা ভাবছো যে কিছু হচ্ছে না, তো হবে। এই যে ছোট ছোট এখন এগুলো ছোট আছে, ধীরে ধীরে এর থেকে একটু বড় হবে, তারপরে একটু বড় হবে, ওইভাবে দেন এতটা হাইট পর্যন্ত যায়, তার থেকে আরো বড় বড় হয়। তো এগুলো এভাবে বড় হতে হতে একদিন ফল দেবে, অ্যান্ড ফলগুলো ছুটিয়ে এগুলোকে তারপরে কাটা হবে, ছুটানোর পর অনেক এগুলো প্রসেস থাকে। এগুলোকে ক্রাশ করে রোদের মধ্যে শুকিয়ে তারপর হচ্ছে বিক্রি করা হবে। তো এমনটা না যে একটা জিনিসকে তৈরি হতে একদিন সময় লাগে, কোনো জিনিসকে একদিন সময় লাগে, কোনোটাকে দীর্ঘ সময় লাগে। তো ছোটোখাটো জিনিস তৈরি হতে কম সময় লাগে, অ্যান্ড বড়সড় জিনিস হতে একটু বড় সময় লাগে। তো তোমরা ভাবছো যদি এই ভিডিওটা ইনফরমেটিভ হয়, যদি তোমাদের একটু হলেও হেল্প করে থাকে, তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে, অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। কারণ এগ্রিকালচার নিয়ে কেউ কথা না বললেও আমি কথা বলবো, এরপর থেকে তোমরা এগ্রিকালচার নিয়ে সব কিছু ভিডিও দেখতে পারবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে। অ্যান্ড ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাপি থেকো এবং আমার সাথে থেকো। টাটা, বাই।